অবিরাম নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উন্নয়ন কল্পে অত্র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এত সুন্দর একটি দিনই আলোচনার মজলিসে আয়োজন করার জন্য যিনি তৌফিক দান করেছেন এবং আজকে এত সুন্দর একটি দিনই মজলিসে আমাদেরকে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এবং যে যেখান থেকে শুনছি আল্লাহ তাআলা যে আমাদেরকে এই শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে এই কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আগমনে কিয়ামত পর্যন্ত যার আদর্শকে ধারণ করলে পৃথিবীর সমস্ত মানুষ আলোকিত হয়ে থাকবে, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইরা, আমরা এত সুন্দর এই আল্লাহ তাআলার সৃষ্টি পৃথিবীতে আমরা যে এসেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, এটাই সত্য কথা। এই ইবাদতের বাইরে, আল্লাহ তাআলার ইবাদতের বাইরে আর কোনো কথা নেই। তো আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমরা এই দুনিয়ায় এসে আমরা বিভিন্ন ফিতনা ফ্যাসাদে লিপ্ত থাকি। আমরা এতটাই ফিতনা ফ্যাসাদে লিপ্ত থাকি যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা সময় বের করতে পারি না। আমরা আল্লাহ তাআলার ইবাদত যে করব, এই ইবাদত করার জন্য কোনো সময় বের করতে পারি না, যার কারণে আমরা এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আমরা আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজের 11 নম্বর আয়াতে, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা দুনিয়াতেও ধ্বংস, তারা আখিরাতেও ধ্বংস। এখন দুনিয়াতে ধ্বংস কারা? এবং যারাই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত তারাই আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। এই যে আখিরাতে এবং দুনিয়াতে ক্ষতিগ্রস্ত তারা কারা? যারা আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে, আল্লাহ তাআলার কথাকে উপেক্ষা করে, আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে যারা আমরা মন গড়া জীবনযাপন করব, এবং আমাদের যে যাপিত জীবন যদি আমি নিজের মন গড়া জীবনযাপন করি, তাহলে আমার এই দুনিয়াও আমি হারাবো, আমার পরকালেও আমি হারিয়ে ফেলবো। তো আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব, এবং যদি কোরআন এবং হাদিস থেকে কথাগুলো মিলে যায় তাহলে আমরা সবাই সেগুলো আমল করার চেষ্টা করব। আমরা যে যেখান থেকে শুনছি আমরা খুব মনোযোগ দিয়েই শুনবো। আমরা যে যেখান থেকে শুনছি আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অন্যকে শিক্ষা করালো, সে হলো কি মানুষের মধ্যে সবচেয়ে বরকতময় মানুষ, সবচেয়ে ভাগ্যবান মানুষ। নিজেকে কোরআন শিখতে হবে এবং অপরকেও কোরআন শিখাতে হবে। আমি যদি কোরআন দিয়ে আমার জীবন গঠন না করি, আমি যদি কোরআন দিয়ে আমার জীবন ব্যবস্থা, আমার জীবন বিধানকে আমি না সাজাই, তাহলে আমি এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আমি কাল কিয়ামতের দিনও ক্ষতিগ্রস্ত হব। এখন কিভাবে আমি ক্ষতিগ্রস্ত হব? কোরআন এবং হাদিসকে যদি আমি অনুসরণ না করি, আমি যদি কোরআন এবং হাদিসকে অনুসরণ না করি, তাহলে আমি আমার সঠিক ধর্ম দিন, আমি দিন ইসলাম থেকে আমি বিচ্যুত হয়ে আমি পথ হারা, দিন হারা হয়ে আমি এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তখন আমি বিজাতীয় কালচার অনুসরণ করব, আমি অন্য ধর্মের মানুষের সাথে মিশে আমি তাদের ধর্মের অনুসারী হয়ে যাব, যেটা আমাদের সমাজে হরহামেশাই হয়ে যাচ্ছে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে হবে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন যাপন করতে হবে। আমরা যে যার সাদৃশ্য অনুসরণ করব, কাল কিয়ামতের দিন আমাদের হাসর নাসর তার সাথেই হবে। আমরা যে যার অনুসরণ করব তার সাথেই আমার কিয়ামতের দিন হাসর নাসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য অবলম্বন করবে, যে যার সাদৃশ্য অনুসরণ করবে, যে যার সাদৃশ্য অনুকরণ করবে, কাল কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজালে, ইয়াউমাইযিন ইয়াশদুরুন নাসু আসতাতাল লিউরা আমালাহুম। যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিভিন্ন দলে দলে মানুষকে বিভক্ত করবেন। যে যার অনুসরণ করবে সে তার সাথে হাসর নাসর হবে, তার সাথেই তার একত্রিত করে, একক দলভুক্ত করে তাদের সাথে তার হাসর নাসর হবে। তো আমরা এখন কার অনুসরণ করব? আমরা সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে যত মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, যত নবী সৃষ্টি করেছেন, যত রসুল সৃষ্টি করেছেন, সর্বোত্তম আদর্শের অধিকারী যিনি, সর্বশ্রেষ্ঠ মানব, যার উপরে আর কোনো আদর্শ থাকবে না, যার উপরে আর কোনো মানুষ আসবে না এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শ আমাদেরকে অনুসরণ অনুকরণ করে চলতে হবে। রাস্তার পাশে ওখানে দাঁড়িয়ে থাকো। আমাদেরকে সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে চলতে হবে আমাদের মৃত্যু হওয়ার এক মুহূর্ত পর্যন্ত। তবেই আমরা এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই আমরা সফলকাম হব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা অনুসরণ করতে পারি না। আমরা আমাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে সাজাতে পারি না, যার কারণে আমরা এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই আমরা ক্ষতিগ্রস্ত। আমরা আশিকে রাসূল বলি আমরা নিজেকে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত না হয় আমরা মুখে মুখে বলি আমরা রসুলের সৈনিক, আমরা রসুলের আদর্শের সৈনিক, আমরা নিজেরা বলি, কিন্তু আমাদের কর্মে, আমাদের সিফতে, আমাদের চাল চলনে, মেধায় মননে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ধারণ করতে পারি না। এটা আমরা একদম মিথ্যা কথার উপরে বসে থাকি, আমরা মিথ্যার উপরে আমরা আমল করে থাকি। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য রহমত স্বরূপ, এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আমরা এটা যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আমরা এটা মানি না। কেননা আমরা মানি না কিভাবে? আমরা মুখে বলি, অন্তরে আমাদের নেই। আমরা আমাদের পোশাক আশাক, আমাদের চলন ফেরন, ওঠা বসা, খাওয়া দাওয়া, কোনো ইচ অ্যান্ড এভরিথিং কোথাও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শতভাগ আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমি রসুলের আদর্শ মানি কিন্তু আমার নখ বড়, আমি রসুলের আদর্শ মানি আমার টাকনুর নিচে প্যান্ট, আমি রসুলের আদর্শে আদর্শায়িত হওয়ার কথা বলি, আমি বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কালচারের নায়ক নায়িকা, গায়ক গায়িকার, বিভিন্ন খেলোয়াড়ের আমরা অনুকরণ করি। আজকালকার আমাদের মা বোনদের ভিতরেও এই জিনিসটি এখন বেশি দেখা যাচ্ছে। তারা বিভিন্ন নায়িকার, বিভিন্ন গায়িকার, বিভিন্ন ধরনের পাশ্চাত্য রোল মডেলের তারা অনুসরণ করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। আমাদের জন্য সর্বোত্তম চরিত্র যার মধ্যে আছে, যার চরিত্রকে আমরা সর্বোত্তম চরিত্র আমরাই শুধু বলি, আল্লাহ তাআলা বলেছেন সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে অনুপ্রাণিত হয়ে, আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে সাজাতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল কালামের 4 নম্বর আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই রসুলের চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের চেয়ে আর কারো চরিত্র সর্বোত্তম হতে পারে না, যেটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন এই কথা। আর আমরা কি করি? আমরা মানুষের হক মেরে খাই, আমরা একজনের জমি দখল করে নিই, আমরা মানুষের উপর বল প্রয়োগ করি,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুপ্রাণিত হয়েছি, মুখে বলি কিন্তু আমাদের অন্তরে নেই, আমাদের কাজে নেই, আমাদের মেধায় মননে কোথাও নেই। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা মোবাইলকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, আজান হচ্ছে, আমরা আজানের একটু বিরতি দিচ্ছি। আমরা মোবাইলে আসক্ত হয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে যাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে যাই কিভাবে? এই মোবাইল, এই যে আপনার মোবাইল, হাতে যে একটা মোবাইল থাকে আপনার, এই মোবাইল আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন, এই মোবাইল আপনি খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। যেটা ভালো এবং খারাপ দুটা কাজেই ব্যবহার করা যায়, সেটাকে আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আপনি মোবাইলে দিন প্রচার করেন, একটি হাদিস প্রচার করেন, একটি আয়াত প্রচার করেন, আপনি একটি ইসলামিক কথা বলে আপনি সেটা প্রচার করেন। আপনাকে ইসলামের কাজে ব্যবহার করতে হবে, যেটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত দিন এবং মনোনীত ধর্ম। আপনি এই মোবাইলকে ভালো কাজেও ব্যবহার করতে পারেন, চাইলে খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। আপনি গান বাজনা যাবেন, আপনি গিটার বাজাবেন, গিটার কখনো আপনাকে ভালো কাজ, এই গিটার তো অবশ্যই ভালো কাজ নয় এবং এটা আপনাকে ভালো কিছু দিবে না, আর এটা মন্দ। আপনি তবলা বাজাবেন, সেটা মন্দ। আপনি কি বাজাবেন, আপনি বাদ্যযন্ত্র বাজাবেন, এগুলো আপনার জন্য মন্দ বয়ে আনবে, এগুলো কখনোই আপনার জন্য মঙ্গল আনতে পারে না। তো যেটা খারাপ সেটা শুধু খারাপ, আর যেটা ভালো এবং খারাপ দুটাই আছে। আপনি সেটা দিয়ে ভালো কাজ করেন, ভালো আপনি দিন প্রচার করেন, আপনি ভালো কাজে ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর আমরা কি করি? এর উল্টাটা। আমরা মোবাইলটাকে কি সুন্দর আমরা দিনের কাজে ব্যবহার করতে পারি, আমরা ইসলাম প্রচারের কাজে ব্যবহার করতে পারি। একটি কথা বলি, যদি আমি সঠিকভাবে দিন ইসলাম পালন না করি, আপনি যদি সঠিকভাবে দিন ইসলাম পালন না করেন, তাতে ইসলামের চুল পরিমাণ ক্ষতি হবে না, চুল পরিমাণ আপনি মঙ্গলও করতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি একদম 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমি তাহাজ্জুদ পড়ছি, আমি হজ জাকাত রোজা সিয়াম সাম সব পালন করছি, আমি ভালো কাজ করছি, আমি ইসলামের খেদমত করছি, আমি ইসলামের অনেক বড় উপকার করছি, ভুল কথা। আপনি পালন না করলে ইসলামের কিছু ক্ষতি হবে না, আপনি পালন করলে ইসলামের কোনো লাভ হবে না। যদি আপনি আমল করেন আপনার নিজের লাভ হবে, আপনি আমল করেন আপনার নিজের লাভ হবে, আপনি নিজের লাভের জন্য করেন, আপনি আল্লাহর রহমত পাওয়ার জন্য করেন। আমাদেরকে ইসলাম পালন করতে হবে আল্লাহর রহমতের জন্য, রহমত পাওয়ার আশায়। আমরা এই মোবাইলকে, আমরা বর্তমানে মোবাইল এতটাই ভয়ঙ্কর একটা জিনিস যে মোবাইল আপনার জ্ঞান নষ্ট করে দিবে, মোবাইল আপনার জ্ঞান কেড়ে নিচ্ছে। যারা মোবাইলে অন্যান্য যারা ওয়েস্টার্ন কালচার বা বিভিন্ন ধরনের অপসংস্কৃতিকে ব্যবহার করে, এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের নাটক সিনেমা বলেন, বিভিন্ন অশ্লীল পর্নোগ্রাফি দেখেন, তাদের জ্ঞান ধীরে ধীরে শেষ হয়ে যাবে, জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে। আর আপনি যদি পাশাপাশি ইসলামের কাজে ব্যবহার করেন, তাহলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলাই আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলাই আপনার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন। তো আমরা সঠিকভাবে ইসলামকে বুকে ধারণ করে, কোরআন এবং হাদিসকে অনুসরণ করে আমরা আমাদের টোটাল জীবনকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করব, এবং আমরা নিজেদের ভালোর জন্য, আমরা সমস্ত মুসলিম উম্মার ভালোর জন্য আমরা দিন পালন করব। আমরা মুসলিম উম্মার ভালোর জন্য আমরা ইসলামকে পালন করব এবং একে অপরের কাছে দাওয়াতগুলো পৌঁছে দেব, আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি একটি আয়াতও জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াতও জানো। আমাদের কাজ হলো প্রচার করা, ওমা আলাইনা ইল্লাল বালাগ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে, সামনে পবিত্র রমজান মাস আসছেন, রমাদানের রোজা, সবগুলো রোজা করার এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে আমাদের জীবনকে ইসলামের আদলে, কোরআন এবং হাদিসের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন পরিচালনা করার এবং আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি নেই, এটা অফ করে দেন।